চাঁদপুর জেলার মতলব উত্তরে মেঘনা নদীর তীর ঘেঁষে অবস্থিত এক অনবদ্য গ্রামের নাম সিকিরচর। আসুন এই ভিডিওতে আমরা সিকিরচর গ্রামের ইতিহাস, ঐতিহ্য, মানুষের জীবনযাত্রা এবং ঐতিহাসিক কী কী নিদর্শন রয়েছে তা দেখি। আমরা সিকিরচর বটতলা থেকে চলে এসেছি গনিশা চিশতি নিজামী রহমতুল্লাহ আনহুর মাজার শরীফে। সিকিরচর গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অসম্ভব রকমের সুন্দর। আমরা আপনাদেরকে সিকিরচরের প্রত্যন্ত অঞ্চল দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সিকিরচর 4 রাস্তার মোড়, উত্তর সিকিরচর কেন্দ্রীয় জামে মসজিদ। গ্রামের পল্লবঘন আম্রকানন, তার রাখালের স্বপ্নময় খেলা আর স্তব্ধ অতল দিঘি কালো জলের নিশীথ শীতল স্নেহ বাঙালির সম্মুখে রূপময় অন্তর্লোকের আনন্দ দুয়ার যেন খুলে দেয়। এই গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে। এটা হচ্ছে সিকিরচর থেকে বাহাদুরপুর যাওয়ার ঘাট, আর ঘাটের বিপরীতে সবুজ মাঠ। স্কুলে যাও? তুমি কিসে পড়ো? 3তে। তোমার স্কুলের নাম কি? ওয়ালাইকুম আসসালাম। সবাই বসো। তোমরা ভালো আছো? তোমরা কিসে পড়ো? আচ্ছা, তোমাদের ক্লাস শুরু কয়টা থেকে? তোমাদের গ্রাম তোমাদের কাছে ভালো লাগে কেন? হরিতে হিরণে সবুজে শ্যামলে সুজল সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ, যার মূল ভিত্তি ছায়া শনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলো। প্রায় 99,000 গ্রাম নিয়ে এদেশের শতকরা 85 জন লোক পল্লীগ্রামে বাস করে। পল্লীর এই অনবদ্য বর্ণনার প্রায় সবটুকুই যেন প্রতিফলিত হয় এই গ্রামে। সিকিরচর গ্রামের প্রাণকেন্দ্র বটতলা। আদিকাল থেকেই পল্লীগ্রাম ছিল দেশের প্রাণকেন্দ্র। পল্লীবাসী মানুষের ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গলায় গলায় গানের সুর, কুটির শিল্পের প্রচলন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা, আপনি আপনার গ্রাম সিকিরচর সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব যারা আছে তাদের কাছে পৌঁছানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই পশ্চিম সিকিরচর গ্রাম অত্যন্ত সুন্দর গ্রাম, খুবই ভালো গ্রাম এবং সুশৃঙ্খল গ্রাম। আমাদের এই গ্রামে আপনার 3 তলা ভবন, একটা প্রাথমিক বিদ্যালয় আছে এবং আমাদের সমাজবাসী এইখানে 3টা জামে মসজিদ আছে। যাই হোক, এখন কত লোকরা আমাদের এই সমাজের সমস্ত লোকজন অত্যন্ত মেধাবী, অত্যন্ত সচেতন, অত্যন্ত শিক্ষিত এবং সুন্দর, ভালো, সুশৃঙ্খল একটা পরিবেশে আমরা বসবাস করি। আমাদের একটাই সমস্যা, সেই সমস্যাটা আপনাদের মাধ্যমে জানাইতে চাই এবং অবগত করতে চাই। এই যে সিকিরচর বেরিবাদ থেকে বটতলা, বেরিবাদ থেকে যে ওই বাহাদুরপুরের সংলগ্ন আমাদের শেষ সীমানা, এইখানে এই যে খালের পাড় দিয়ে যে একটা রাস্তা, এই রাস্তাটা অত্যন্ত জরুরি। কারণ এইখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। এই বিদ্যালয়ের শিশু ছেলেরা, মেয়েরা যখন যাতায়াত করে তখন আপনার খালে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আপনি যদি আপনার ক্যামেরাটাতে একটু ফোকাস করেন, দেখান, অত্যন্ত ভালো হইব। আপনি এটা দেখায় নিতে পারেন যে কি অবস্থায় আছে। প্রিয় দর্শক, ওনার মাধ্যমে আমরা জানতে পারলাম সিকিরচর গ্রাম অত্যন্ত সুন্দর, কিন্তু এই রাস্তা যখন ঝড় বৃষ্টির দিন আসে এই রাস্তার অবস্থা আরও বেশি নাজেহাল হয়ে যায়। আমাদের মাননীয় এখানে যারা প্রতিনিধিত্ব করেন মতলব উত্তরে, এদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যেভাবে এই রাস্তাটা আসে ওই দিকে আপনারা একটু ব্যবস্থা নেবেন। দর্শক, এই গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একটি নির্মাণাধীন, যা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি, এবং এই মুহূর্তে চলে এসেছি অন্যটিতে।